করতে চাই না। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য আমরা মনে করি যে আরো 7 দিনের সময় দেওয়া হোক পূর্ণাঙ্গ সঠিক তালিকা করার জন্য। আমরা লক্ষ্য করেছি আপনারা আসবেন এই জন্য ডিপার্টমেন্টগুলা দিনরাত কাজ করার চেষ্টা করছে, কিন্তু এই সময়টা পর্যাপ্ত ছিল না। কারণ আমরা এই ক্ষতিগ্রস্ত যারা কৃষক, যারা ধান তুলতে পারে নাই, তাদেরকেই আমরা সহায়তা দিতে চাই। সুতরাং সেটা নিরূপণ করতে হলে একটু সময় লাগে। আমার অনুরোধ থাকবে আমাদের যে যদি 7 দিন সময় দেন, এই সেট আপ দিয়েই আমরা হয়তো আপনারা ভালো তথ্য, সঠিক তথ্যটা পেয়ে যাবেন। তথ্য সঠিক তো আরেকটা জিনিস টেন্ডেন্সি লক্ষ্য করছি, চেয়ারম্যান মেম্বার ওনাদেরকে দেওয়া হয়, ওনারা অন্যান্য বারের মধ্যে যে ভিজিট যেভাবে দেয় এরকম দিচ্ছে। আমি আমার একটা উদাহরণ দিতে পারি, এক চেয়ারম্যান 1000 ভিজিটির কার্ডের মতো না, আমি ডাইকে ওনাকেও ডাকলাম, ডাইকে আমাদের কৃষি সহযোগিতা না, এই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক সেটাকে নিরূপণ করে 167টা চাইছে ঠিক। সুতরাং আমার মনে হয় যে এটা সেও এগ্রি করছে। আমার মনে হয় আমাদের আরো 7 দিন যদি আপনারা সময় দেন, প্রশাসন দক্ষভাবে এটা সমাপ্ত করতে পারবে। আজকে তো উদ্বোধন হচ্ছে, আরো 7 দিন সময় দিলে তারা সঠিক চিত্র আপনারা পাবেন। আর তথ্য স্ট্যাটিস্টিক বাংলাদেশে সবসময় এরকমই হয়। আমি যে সঠিক তথ্য আমরা পাই না। কমায় দেখা কিছু প্রাকৃতিক দুর্যোগ, কমায় তো আমাকে একটি বাড়ানোর দরকার নেই। সুতরাং এই বিষয়গুলো রিভিউ করলে আমরা আশা করি। তবে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং আপনাদের সবাই সকলকে, আমাদের এই কৃষকদের এই দুর্যোগের সময় আপনারা আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা প্রদান করেছেন, একমত যে আগামী মৌসুম পর্যন্ত যাতে এই কর্মসূচিটা চালু থাকে। এখন এই পরিমাণে দিচ্ছে, কমাইয়া হলে যাতে এক্সটেনশন করা হয়। পরবর্তী মৌসুমের জন্য কৃষি দরকার, কৃষি বীজ, সার, এগুলো কৃষকদেরকে সহায়তা দিলে তারা আগামীতে শস্য করতে পারবে। সবাইকে ধন্যবাদ।